দর্শক, আমি প্রদীপ কুমার না টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি। আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বিশরী মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। মেহেরপুর পার্থপ্রতিম ভট্টাচার্যের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করব। পার্থপ্রতিম ভট্টাচার্যের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? আমার জন্মের আগে থেকে পূজা কর আমরা বাড়ির, মানে পূর্বপুরুষ ধরে চলিয়া পূর্বপুরুষ ধরে চলি, আর আমি এখন চালাইয়া যাইলাম। এই যে প্রতি বছর যে মারে গড়ে আনতে পারা, সুন্দর মতে মার পূজা করতে পারা, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? আমি যার পর নাই আনন্দিত। আমি আমার পূর্বপুরুষের যেটা ঐতিহ্য পরম্পরা, আমি এটা চেষ্টা করলাম আপনার রক্ষা করতাম। মায়ের সবরে, আমার সবরে আশীর্বাদ দৌকা, যাতে সবের মঙ্গল হয়, ভালো হয়। প্রতি বছর এরকম ধুমধাম করিয়া করেন? ওই মোটামুটি মায়ের ইচ্ছায়। আর আজকে তো মারে বিসর্জন দিলাইলা, আজকে মনটা কিরকম করে? আজকে তো অল্প ভাড়াক্রান্ত লাগছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক স্কুলের শ্যাম দেবনাথের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা হয়েছে বিসর্জনের জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। শ্যাম দেবনাথের বাড়ির মনসা মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। শ্যাম দেবনাথের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন হয়ে গেছে। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? আমরা তো এটা মানে আমার বাবা দাদা তারা আমল থেকে চলে, মানে পূর্বপুরুষ ধরে চলি। এখন আমরা বড় হয়েছি, আমরা করলাম। আমার ছোট ছেলে, আরো 2 ছেলে আছে, নেক্সটে তারাও করবে। আর আজকে তো মারে বিসর্জন দিলেইছেন, আজকে মনটা কিরকম লাগে? আজকে তো মানে রিয়েলি যেটা দুঃখ প্রকাশ করলাম, আমরা মারে দিয়ে যতদিন বাড়িতে আসলো খুবই আনন্দিত লাগছে। কিন্তু মনটা শান্তি সান্ত্বনা দিরা যে আগামী বছর মা আবার আইবা। মনসা মাইকে মনসা মাইকে আসছে আবার হবে, আসছে আবার হবে, আসছে আবার হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শরৎপল্লী ঘোষ পরিবারের মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবর দেখানোর চেষ্টা করছি। শরৎপল্লী ঘোষ পরিবারের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবর দেখিয়েছি। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? আজকে আমরা করতেছি, আমরা 15-20 বছর ধরে আমরা করতেছি। মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়া মানে আমরা মানে ধরিয়া রাখছি এটা, মানে আমরা 15-20 ধরে এর আগে তিয়া করিয়া আইছে। এই যে প্রতি বছর যে আপনারা মারে গড়ে আনতে পারা, মার পূজা করতে পারা, আপনার কতটুকু আনন্দিত উৎসাহিত? এটা সবচেয়ে বড় মানে কইয়াল আপনার, এটা মার আশীর্বাদে মানে আমরা করতেছি। এটা আমরা মানে কোনো ইয়ে না, আমরা তো উপলক্ষ। প্রতি বছর এইভাবে ধুমধাম করিয়া করেন? হ্যাঁ, কোনো মতো করে মা যতটুকু পারে, মা যতটুকু চাই অতটুকু আমরা করি। আজকে যে মনসামের যে বিসর্জন করলা, কিরকম লাগে? ভালোই লাগলে। আর আজকে শুনছি তোমার জন্মদিন। হ্যাঁ, জন্মদিন আজকে আমার, মানে ডবল খুশি। আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর দীপেন্দ্র সরকারের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন নিয়ে আসা হয়েছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি। কনকপুর দীপেন্দ্র সরকারের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর দীপেন্দ্র সরকারের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? প্রতি বছর এইভাবে ধুমধাম করিয়া পূজা করা। আজকে যে মারে যে বিসর্জন দিলেছে, আজকে কিরকম লাগে? আজকে তো একটু দুঃখ লাগবে না, মা বিদায় একটু, কিন্তু মনটা সান্ত্বনা দিরা মা আগামী বছর আবার আইব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাধা মাধব রোড বিশ্বজিৎ দেবনাথের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবর দেখানোর চেষ্টা করব। মনসা মাইকে মনসা মাইকে আসছে বছর আবার হবে, মনসা মাইকে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, মনসা মাইকে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ দেবনাথের বাড়ির মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে।
আমি সেই খবরাখবরও দেখিয়েছি। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? আমরা তো এটা আমরা পূর্বকালের পূজা মানে আমরা পরিবারের সব তারা পূর্বপুরুষ ধরিয়া চলিয়ার চলিয়ে আইতেছে। এই যে প্রতি বছর যে আপনারা মার পূজা করলাম, মারে ঘরে আনতে পাররা, কতটুকু আনন্দিত উৎসাহিত? খুব আনন্দ আর খুব মানে মুখে প্রকাশ করতে পারবেন না। প্রকাশ করা যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক স্কুল রোড বিশ্বজিৎ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীতে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিশ্বজিৎ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। বিশ্বজিৎ বাবু, বিগত কত বছর ধরিয়া মনসা পূজা করা? ও আমার জন্ম থেকে বলিয়া মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়া? পূর্বপুরুষ ধরিয়া চলে। আমার আন্ডারে 60 বছর 62 বছর হয়েছে। যে প্রতি বছর যে আপনারা মারে ঘরে আনতে পারো, সুন্দর করে মার পূজা করতে পারেন, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? অনেক আনন্দিত। মা আইতো বাসিটি আমরা আনন্দ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিলপার সঞ্জয় চৌধুরীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিলপার সঞ্জয় চৌধুরীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। বিলপার সঞ্জয় চৌধুরীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখি। বিগত কত বছর ধরিয়া মনসা পূজা করা? 100 বছর হয়ে গেছে। মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়ার। এই যে প্রতি বছর যে আপনি মারে গড়ে আনতে পাররা, মার পূজা করতে পাররা, আপনি কতটুকু খুশি? আইনে করায় যেটুকু করায় খুশি, আইনের উপরে সব কিছু মানে মুখে প্রকাশ করতে পাররা। প্রকাশ করার নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে প্রদীপ দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। ন্যাশনাল প্রদীপ দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখিয়েছি। প্রদীপ বাবু, বিগত কত বছর ধরে মনসা পূজা করা? 25 বছর। এটা পূর্বপুরুষ ধরে চলিয়া? এই যে প্রতি বছর যে মার পূজা করতে পারেন, আপনি কতটুকু খুশি? আমি আনন্দিত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিল্পার গোপাল দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখি। বিগত কত বছর ধরিয়া মনসা পূজা কররা? প্রায় 60 বছর। পূর্বপুরুষ ধরিয়া চলে। এই যে প্রতি বছর যে মারে ঘরে আনতে পারেন, মার পূজা করতে পারো, আপনি কতটুকু খুশি? আমি খুব খুশি। আমার বাবাও করছে, আমার পূজা বলি হয়ে আইছে, আমিও করলাম। প্রতি বছর এভাবে ধুমধাম করিয়া মার পূজা করো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রনি দেবনাথের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। রনি দেবনাথের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরও দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রনি দেবনাথের বাড়ির মনসা মূর্তির সঙ্গে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে। ভক্তরা সবাই খুব আনন্দে উচ্ছ্বাস ওনারা মনসা মূর্তি বিসর্জন করতে এসেছেন। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। রনি বাবু, বিগত কত বছর ধরে মনসা পূজা করেন? প্রতি বছর যে মার পূজা করতে পারবে, কেমন আনন্দিত উৎসাহিত? বিসর্জন হয়ে গেছে। কনকপুর বিকি দেবনাথের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখিয়েছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অম্বিকাপট্টি দেবারুণ সেনগুপ্তের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। দেবারুণ সেনগুপ্তের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। অম্বিকাপট্টি দেবারুণ সেনগুপ্তের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হচ্ছে। দেবারুণ সেনগুপ্তের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখি।
বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? আমরা বিগত 22 বছর ধরিয়া মনসা পূজা, দুর্গা পূজা আমাদের বাড়িতে করে আসছি। এবার আমরা করেছি ফ্যামিলি মানুষ সবাই মিলে প্রত্যেক বছর মার পূজা। এই যে প্রতি বছর যে মাকে ঘরে আনতে পারছেন, মার পুজো করতে পারছেন, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? আমরা পরিবারের সবাই আনন্দ যে মায়ের প্রত্যেকবার এনে আমরা পূজা দিতে পারতেছি, এটাই তবে একটা আনন্দ। যাতে সবাই সুস্থ থাকে এটাই আমরা মার কাছে প্রার্থনা করি। রাধা মাধব রোড পাল কলোনি অসীম কুমার পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। অসীম কুমার পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। বিগত কত বছর ধরে আপনারা আমরা পূজা এটা আমার দাদুর আমল থেকে এটা 100 কত বছর হয়ে গেছে, নিজে করতে পারতাম মোটামুটি 150 ইয়ার্স প্লাস চলে যায়। প্রতি বছর যে আপনারা মনসা মায়ের ঘরে আনতে পারেন, ধুমধাম করে মার পূজা করতে কতটুকু আনন্দিত উৎসাহ? মার পূজা লেগে তো অপেক্ষা থাকি সারা বছর, 325 দিন থাকে আমরা অপেক্ষা থাকি। আর আজকে যে মনসা মায়ের বিসর্জন দিয়েছে, আজকে মনটা আজকে কেমন মনটা লাগে? আমরা খুব খারাপ। মানুষের তো বিসর্জনের সময় আনন্দ ফুর্তি করি, উল্লাস করি, আমরা আনন্দ ফুর্তি করি, আমরা চোখে চলে বিদায় দিই আমাদের। হাইলাকান্দি রোড স্বরূপানন্দ সরণি রায়বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। তুমি যাও হাইলাকান্দি রোড স্বরূপানন্দ সরণি রায়বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। সেই খবরাখবর দেখি। আপনারা দেখতে পাচ্ছেন মান্নার রায়, মনোজ রায় বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিসর্জন হয়ে গেছে। কনকপুর রোড মান্না রায়, মনোজ রায় বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? প্রায় 23-24 বছর মানে পূর্বপুরুষরা আগে করছিল? আগে থেকে আমার বাবার আমল থেকে চলছে। এই যে প্রতি বছর যে আপনারা যে মনসা মায়ের ঘরে আনতে পারে, মার পূজা করতে পারে, আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত? খুব আনন্দ, খুব বেশি। বছরে একদিন আমরা সময় পাই, একদিন আমরা এই দিনের অপেক্ষা করি, অপেক্ষা থাকি সারা জীবন, খুব আনন্দ লাগে। প্রতি বছর এইভাবে ধুমধাম করিয়া করেন? না, ধুমধাম না করলে মোটামুটি আমরা নিয়ম শৃঙ্খলাভাবে নিয়ম নীতি মানিয়া সব কিছু করিয়া। আর আজকে যে আপনারা মারে বিসর্জন দিলাইছেন, আজকে কি রকম লাগে? খুব খারাপ লাগে। মনসা মাই কি জয়, মনসা মাই কি জয়, মনসা মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অম্বিকাপট্টি নন্দীগোপাল দেবের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। নন্দীগোপাল দেবের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? মানে পূর্বপুরুষরা চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা মারে গড়ে আনতে পারেন, মার পূজা করতে পারেন, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? সবাই আনন্দিত, সবাই উৎসাহিত, অনেক মানে এই দিনটার জন্য আপনারা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যে কখন মা আসবেন করে আনন্দ ফুর্তি করতে হ্যাঁ, পারবেন। আমরা সবাই অপেক্ষা করে আর আজকে যে মাকে বিসর্জন দিয়ে দিয়েছেন, আজকে মনটা কেমন লাগছে? খুবই দুঃখিত, খারাপ লাগছে। আজকে ঘরে গিয়ে খালি খালি লাগবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর বাদল ভৌমিকের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করার জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদী জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। কনকপুর বাদল ভৌমিকের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। বাদলবাবু, যে বিগত কত বছর ধরিয়া মনসা পূজা করতাম? অনেক দিন থেকে আমরা পূর্বপুরুষ থেকে করতে আসছি। পূর্বপুরুষ ধরে চলিয়া এই যে প্রতি বছর যে মারে ঘরে আনতে পাররা, মার পূজা করতে পাররা, কতটুকু খুশি আপনি? বহুত খুশি। প্রতি বছর এইভাবে ধুমধাম করিয়া করুন? ধুমধাম যতটুকু পারি সমর্থ হয় পূজা করি নিয়ম কানুন মার আশীর্বাদে। আমার আশীর্বাদ। আর আজকে যে মারে বিসর্জন দিয়েছে, আজকে মনটা কিরকম লাগে? আজকে তো মা বিদায় দিচ্ছে, একটু দুঃখ হবেই। শিব কলোনি কাজল রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরাখবরও দেখিয়েছি। বিগত কত বছর ধরিয়া মনসা পূজা কররা? 20 বছর।
পূর্বপুরুষ দূরে চলিয়া আছে। হয় হয় 25 বছর এই যে প্রতি বছর যে আপনার মনসা মাইরে গড়ে আনতে পারা, মার পূজা করতে পারা, কতটুকু খুশি আপনি? বেশ বহুত খুশি, বহুত প্রচন্ড খুশি। প্রতি বছর এরকম ধুমধাম করিয়া করবেন? হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইটকলা রূপক চন্দের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। ইটকলা রূপক চন্দের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। রূপক বাবু, বিগত কত বছর ধরিয়া মনসা পূজা করা? আমরা বহুত পুরানো, আমরা দাদুরা মুখে মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা ধুমধাম করে মা মনসার পূজা করতে পাররা, কতটুকু আনন্দিত উৎসাহ? খুব খুশি। আর আজকে যে মারে বিসর্জন, আজকে মনটা কিরকম লাগে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুনাই রোড সুনীল সূত্রধরের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনে নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদী জলে বিসর্জন দেওয়া হবে। সুনীল সূত্রধরের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। সুনীল বাবু, বিগত কত বছর ধরিয়া মনসা পূজা করা? বহুত আগে থেকে চলে, তবে আমি 40 বছর থেকে প্রায় দেখলাম। এই যে প্রতি বছর যে মার পূজা করতে পাররা, মারে গড়ে আনতে পাররা, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্যামানন্দ আশ্রম কোয়ার্টার মানবেন্দ্র দাস, রত্নদীপ দাস এবং মাম্পি দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। মানবেন্দ্র দাস, মাম্পি দাস, রত্নদীপ দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? এই পূজা আমাদের অনেক পুরনো পূজা, যেটা আমাদের দাদুর আমল থেকে এই পূজা চলছে, প্রায় 60 থেকে 70 বছর থেকে। মানে পূর্বপুরুষ ধরে চলে আসছে। হ্যাঁ, পূর্বপুরুষ থেকে পূজা চলছে আমাদের। একই তিথিতে এই পূজা হয়, যেটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পূজা হয়। ওই যে প্রতি বছর যে আপনারা মাকে ঘরে আনতে পারছেন, মার পুজো করতে পারছেন, কতটুকু আনন্দিত উৎসাহিত? এটা মার ইচ্ছাতেই সব হয়। আমরা অ্যাকচুয়ালি সমাজসেবা বাবার ভক্ত, ওনার ইচ্ছাই সব হয়। হ্যাঁ, আমরা শুধু মানে কি বলবো, মানে ইচ্ছা থাকে আমাদের করবো, বাকি ওনার ইচ্ছাতেই হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চেঙ্কুরি রোড প্রদীপ ঘোষের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। চেঙ্কুরি রোড প্রদীপ ঘোষের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখিয়েছি। কত বছর ধরে আপনারা মনসা পূজা করা? আমরা 40 বছর। মানে পূর্বপুরুষ ধরে চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা মনসা মাইরে ঘরে আনতে পারা, মার পূজা করতে পারা ধুমধাম করে, আপনার কতটুকু আনন্দিত উৎসাহিত? অম্বিকাপট্টি অজিত রঞ্জন দের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। অজিত রঞ্জন দের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরাখবর দেখিয়েছি। অজিত বাবু, যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? মানে পূর্বপুরুষ ধরে চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা ধুমধাম করে মার পূজা করতে পাররা, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নেতাজি স্কুল রোড মাখন পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আসতে বছর আবার হবে, আসতে বছর আবার হবে, আসতে বছর আবার হবে। শিলচর নেতাজি স্কুল রোড মাখন পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বিসর্জন হয়ে গেছে। মাখন পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন করা হয়ে গেছে। মাখন বাবু, যে বিগত কত বছর ধরে মনসা পূজা করা? আমাদের প্রায় 49 বছর। মানে পূর্বপুরুষ ধরে চলিয়া। পূর্ববর্তীরা আমাদের মনসা পূজা করা হয়, সংক্রান্তির দিন হয়।
চলে যেতেছি আমরা মা মনসার আশীর্বাদে মায়ের মনসা আমরা বাড়ির দুইটা ফুল আমরা দিতে পারি এবং আমরা চাই প্রতি বছর মার চরণে দুইটা ফুল দিতে পারতাম। প্রতি বছর যে আপনারা ধুমধাম করে মার পূজা করতে পারেন, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? আমরা খুব আনন্দিত। কনকপুর পার্ট 2 অজয় দাস এবং বিজয় দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনার মনসা পূজা করলেন? 90 বছর হয়েছে, মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা মনসা পূজা করতে পারবেন, কতটুকু আনন্দিত উৎসাহিত? খুব উৎসাহিত, মাকে ঘরে আনতে পারে খুব খুশি। আর আজকে যে মারে বিসর্জন দিলেছেন, আজকে মনটা কিরকম লাগে? মনটা তো ফুর্তি আছে, দুঃখ আসে। রংপুর দেবাশিস রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। রংপুর দেবাশিস রায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? তো ছোটবেলা থেকে, মানে পূর্বপুরুষ ধরিয়া চলিয়া। এই যে প্রতি বছর যে মারে ঘরে আনতে পাররা, মার পূজা করতে পাররা, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? আর আজকে তো মারে বিসর্জন দিলেছ, আজকে মনটা কিরকম লাগে? মা গেছেন গিয়া। বিক্রমাদিত্য পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। দাদা, এই যে বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা কররা? আমরা তো এটা মানে একদম পূর্বপুরুষ ধরিয়া চলিয়া। এই যে প্রতি বছর যে আপনি মারে ঘরে আনতে পাররা, দুমদাম করে মার পূজা করতে পাররা, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? খুব আনন্দিত। আর আজকে যে মারে বিসর্জন দিয়েছে, আজকে মনটা কিরকম লাগে? মনটা একদম বরাক্রান্ত আর কি। হ্যাঁ, আইবা মা আবার সামনে বছর। চেংকুরি রোড দীপন সূত্রধরের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরা দেখিয়েছি। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? আমরা বিগত 30-35 বছর থেকে করলাম। মানে পূর্বপুরুষ ধরে চলিয়া। একদম একদম, হ্যাঁ। এই যে প্রতি বছর যে আপনারা যে দুমদাম করে মার পূজা করতে পারেন, মারে ঘরে আনতে পারেন, আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত? মানে এটা কোয়ার মতো না, মুখে প্রকাশ করার মতো না যে আমি কতটুকু আনন্দিত, কতটুকু মানে উৎসাহিত। প্রত্যেক বছর পূজা হওয়ার আগেই তখন একটা ইমোশন বাবাই যায়। মানে অপেক্ষা করেন কখন মা আইবা, কখন আপনারা পূজা করবেন। একদম একদম। আর আজকে তো মারে বিসর্জন দিলেইছেন, আজকে মনটা কিরকম লাগে? আজকে মনটা মানে কানতে পারি না, ভিতর থেকে পুরো কান্দার। কারণ মানে কানতে পারি না, কারণ সমাজ যত যে কান্দি মানে ওই আর কি, মানে কান্দার পুরো ভিতরে কান্দা হয়ে যায়। আসছে বছর আবার হবে। শিলচর সেকেন্ড লিঙ্ক রোড বিরাট রঞ্জন দেবরায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হচ্ছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রতীক সেই দেখার বিসর্জন হয়ে গেছে। সেকেন্ড লিঙ্ক রোড বিরাট রঞ্জন দেবরায়ের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা কররা? আমরা বিগত 18 বছর ধরে, এবার নিয়ে 19 বছর মানে পূর্বপুরুষ ধরে চলিয়া। এই যে প্রতি বছর যে আপনারা দুমদাম করে মারে ঘরে আনতে পারেন, মার পূজা করতে পাররা, কতটুকু খুশি? অনেক বেশি খুশি। মানে অপেক্ষা করেন কখন মার পূজা আইব, আমরা আনন্দ উপভোগ করবো। আর আজকে তো মারে বিসর্জন দিলেছে, আজকে মনটা কিরকম লাগে? কিন্তু মনটা সান্ত্বনা দিয়ে আগামী বছর মা আবার আইবা। বিলপার রাধা মাধব রোড অনিল কুমার দের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হচ্ছে। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরা দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল রোড রঞ্জিত দের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করেন? আমরা এটা পূর্বপুরুষের আগের থেকে পূর্বপুরুষ ধরিয়া চলে না। এই যে প্রতি বছর যে আপনারা মারে ঘরে আনতে পাররা, ধুমধাম করিয়া মার পূজা করতে পাররা, কতটুকু আনন্দিত উৎসাহ? আর আজকে তো মারে বিসর্জন দিলেছেন, আজকে মনটা কিরকম লাগে? আজকে মনটা মোটামুটি খারাপই লাগে, মারে বিসর্জন দিলে। কিন্তু মনটা সান্ত্বনা দিয়ে আগামী বছর মা আবার আইব। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 19 আগস্ট মঙ্গলবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম। আজকে আমরা সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।